হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি স্পোকেন ইংলিশ। আমি আজাদ আপনাদের সামনে হাজির হলাম স্পোকেন ইংলিশ শেখার নতুন এক কৌশল নিয়ে, যার মূল থিম হচ্ছে টেন্স নয়, ইংলিশ শিখুন সেন্স দিয়ে। সেন্স বলতে সেন্স অফ ল্যাঙ্গুয়েজ। সেন্স অফ ল্যাঙ্গুয়েজ আসলে কি? সেন্স অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে পরিবেশ, পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী যথার্থ শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করা, অর্থাৎ অভিব্যক্তিটা প্রকাশ করা। আপনি কি বলতে চাচ্ছেন সেটি হতে হবে অবশ্যই পরিবেশ এবং পরিস্থিতির সাথে মিলিয়ে। কারণ আপনি পরিবেশের সঙ্গে না মিলিয়ে যদি কথা বলেন, তাহলে সেই বিষয়টি বা আপনার মনের ভাবটি পুরোপুরি ব্যক্ত করতে পারবেন না এবং সেটি কোনো অর্থবহ হবে না। আর আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, তখন সেই জিনিসটি মানে সেন্স অফ ল্যাঙ্গুয়েজ আমরা ভালো জানি বিধায় আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, যে কোনো প্রেক্ষাপটে আমরা মনের ভাব খুব সুন্দর করে ব্যক্ত করতে পারি। এর মূল কারণ হলো আমরা সেন্স অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানি। তো আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, আমরা কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্স ডেভেলপ করব, এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাচ্ছি। যদি আমরা টেন্স না শিখে ইংলিশ শিখতে চাই, তাহলে কিভাবে শিখব? আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, বাংলায় যেহেতু আমরা খুব ভালোভাবে মনের ভাব ব্যক্ত করতে পারি, তাহলে চলুন আমরা সেন্স অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কাজে লাগিয়ে ইংলিশটা শিখি। তাহলে আমাদের সেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব। এই বাংলা ভাষার সেন্স যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইংলিশটাও আমরা বাংলার মতো করে অনর্গল বলতে পারবো। যেহেতু আমরা সেন্স অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভালো জানি, সেহেতু আমরা এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের সেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এর জন্য আমাদেরকে একটু কৌশলী হতে হবে। আর সেজন্যই আমি বাংলা ভাষা থেকে এমন কিছু শব্দ সিলেক্ট করেছি, যেই শব্দগুলো আপনাকে ইংলিশ শেখার জন্য ম্যাজিকের মতো সহায়তা করবে। এজন্যই আমি এই শব্দগুলোকে নাম দিয়েছি ম্যাজিক ওয়ার্ড। আওয়ার ফার্স্ট ম্যাজিক ওয়ার্ড ইজ আছে। বাংলায় যেসব বাক্যে আছে শব্দ থাকবে, সেই বাক্যগুলোর সেন্স অফ ইংলিশ আমরা প্রথমে ডেভেলপ করার চেষ্টা করব। মনে রাখবেন, যেসব বাক্যে আছে শব্দ থাকবে, সেই বাক্যগুলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে লোকেশন। লোকেশন শব্দের অর্থ হচ্ছে জায়গা বা প্লেস, স্থান। অর্থাৎ যেই বাক্যের আছে দিয়ে কোনো স্থানে বা কোনো জায়গায় কোনো কিছু আছে, বা কোনো জায়গায় কোনো কিছু অবস্থান করছে, বা কোনো জায়গায় কোনো কিছুর অস্তিত্ব আছে, এরকম বোঝাচ্ছে। তো কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝালে সেই ক্যাটাগরিকে আমরা বলবো লোকেশন। এক্ষেত্রে আমরা একটি উদাহরণ দেখতে পারি। যেমন বাংলাদেশে চৌষট্টিটি জেলা আছে। এখানে দেখুন বাক্যে আছে শব্দ রয়েছে এবং কোনো একটি জায়গায়, বাংলাদেশে একটি জায়গা, সেই জায়গায় 64টি জেলা আছে। অর্থাৎ এই 64টি জেলা একটি জায়গায় অবস্থান করছে। তার মানে কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাবে। কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝালে সেই জিনিসটি হবে লোকেশন ক্যাটাগরি। আরেকটু বাক্য আমরা দেখতে পারি, সেটি হচ্ছে আমি ঢাকায় আছি। আমি ঢাকায় আছি। আমি একজন ব্যক্তি, ঢাকায় আছি মানে একটি জায়গায় আমি আছি। তাহলে কোনো জায়গায় বা কোনো স্থানে কোনো ব্যক্তি বা বস্তু অবস্থান করছে বা আছে বোঝালে সেই ক্যাটাগরিটি হবে লোকেশন ক্যাটাগরি। দুই নম্বর ক্যাটাগরি হবে কন্ডিশন। কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থা। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু কোনো অবস্থায় আছে, সেটি শারীরিক অথবা মানসিক, অর্থাৎ ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশন, যে কোনো কন্ডিশন হতে পারে। ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, শারীরিক, মানসিক অথবা সামাজিক, যে কোনো অবস্থা হতে পারে। কোনো ব্যক্তি বা বস্তু কোনো অবস্থায় আছে, এই যে বাক্যের আছে দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু কোনো অবস্থায় আছে, সেটি ফিজিক্যাল, মেন্টাল আর সোশ্যাল, যে কোনো কন্ডিশন হতে পারে। আরও একটু ক্লিয়ার করার জন্য আমরা বলতে পারি
যে এখানে কানেকশনও বুঝাইতে পারে। যেমন ধরেন সে ভালো আছে, এই বাক্যের আছে দিয়ে সে একজন ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে, সে ভালো আছে, তার ফিজিক্যাল গুড ফিজিক্যাল কন্ডিশন বোঝাচ্ছে, অর্থাৎ সে ভালো অবস্থায় আছে। আবার আমরা বলতে পারি সে দুর্দশায় আছে বা সে সমস্যায় আছে। সে সমস্যায় আছে, সে একজন ব্যক্তি, সে সমস্যায় আছে। তো কন্ডিশন বলতে কোনো ব্যক্তি বা বস্তুর সোশ্যাল, ফিজিক্যাল, মেন্টাল কন্ডিশনের সঙ্গে সিচুয়েশনও বুঝাইতে পারে। যেমন সে সমস্যায় আছে, তো তার সিচুয়েশনটা হলো, তার পরিস্থিতিটা হলো সমস্যা, মানে সে সমস্যায় আছে। আবার এখানে আরেকটি বিষয় হতে পারে কানেকশন। কানেকশন যেমন সে কোনো ঝগড়ায় জড়িত আছে, এক্ষেত্রে আমরা বলতে পারি সে বিবাদে জড়িত আছে, বা সে ঝগড়ায় জড়িত আছে, বা সে এই সমস্যায় জর্জরিত আছে, বা সে কোনো একটি বিষয় বললেন যে সে মামলায় বা সে এই অভিযোগে জড়িত আছে, সম্পৃক্ত আছে। তো আপনি যখন মানে কোনো ব্যক্তি বা বস্তুর কোনো ইনভলভমেন্ট, জড়িত থাকার বিষয়টি কানেকশন বুঝাবেন, তখনও এই কন্ডিশনটাই বোঝাবে। তো কন্ডিশন অর্থ হচ্ছে অবস্থা, কোনো ব্যক্তি বা বস্তু কোনো অবস্থায় আছে বোঝাবে, সেটি ভালো মন্দ যে কোনো অবস্থা হতে পারে। সেই সঙ্গে আমরা বিষয়টি ক্লিয়ার করার জন্য বলতে পারি যে ফিজিক্যাল, মেন্টাল অথবা সোশ্যাল যে কোনো কন্ডিশন হতে পারে। সেই সঙ্গে ব্যক্তি বা বস্তুর কানেকশনও বুঝাইতে পারে, অর্থাৎ কোনো কিছুতে জড়িত আছে বা প্রতিশ্রুতিবদ্ধ আছে, সেটিও এক ধরনের কন্ডিশনই বোঝায়। যেমন সে ভালো আছে, যেমন ভালো একটি তার অবস্থা, একজন ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে, সুতরাং এটি হচ্ছে কন্ডিশন ক্যাটাগরি। আবার সে সমস্যায় আছে, এটি তার একজন সিচুয়েশন, এটি ব্যক্তি বা বস্তুর সিচুয়েশন বোঝাচ্ছে। ভালো মন্দ বা সিচুয়েশন পরিস্থিতি যে কোনো কিছু বোঝাতে পারে। আবার সে ঝগড়ায় জড়িত আছে, সে বিবাদে জড়িত আছে, এটি হচ্ছে কানেকশন। কানেকশন বলতে সে একটি বিবাদ, একটি বিষয় সে তার মধ্যে জড়িত আছে, এটি তার সম্পৃক্ততা বোঝাচ্ছে, অ্যাসোসিয়েশন, সম্পৃক্ততা বোঝাচ্ছে। সুতরাং যেসব বাক্যে আছে শব্দ পাওয়া যাবে এবং ওই বাক্যগুলোর আছে দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা বোঝাবে, সেটি ফিজিক্যাল, মেন্টাল অথবা সোশ্যাল যে কোনো অবস্থা হতে পারে, যে কোনো কন্ডিশন হতে পারে। সেই সঙ্গে যদি ওই ব্যক্তি বা বস্তুর কানেকশন বোঝায়, অর্থাৎ সম্পৃক্ত থাকা বোঝায়, তাহলে সেটিকে আমরা বলবো কন্ডিশন ক্যাটাগরি। 3 নম্বর হচ্ছে পজেশন ক্যাটাগরি। পজেশন ক্যাটাগরি। পজেশন শব্দের অর্থ হচ্ছে মালিকানা বা অধিকারে থাকা। পজেশন যদি মালিকানা হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কারো কোনো কিছু ওনারশিপ বোঝাবে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কিছুর মালিকানা বোঝাবে এই পজেশন ক্যাটাগরি। যেসব বাক্যে আছে শব্দ থাকবে, সেই বাক্য দিয়ে যদি কারো মালিকানা বোঝায় বা কোনো জিনিসের মালিকানা বোঝায় বা অধিকারে থাকা বোঝায়, তাহলে সেই ক্যাটাগরিকে আমরা বলবো পজেশন ক্যাটাগরি। যেমন আমার একটি মোবাইল আছে, এখানে একটি মোবাইল আমার আছে, তার মানে আমার অধিকারে থাকা বা আমার মালিকানা বোঝাচ্ছে। যদি কোনো বাক্যে আমরা আছে শব্দ ব্যবহার করি এবং সেই আছে দিয়ে যদি কোনো ব্যক্তি বা বস্তুর, কোনো জিনিসের বা কোনো কিছুর মালিকানা বোঝায়, তাহলে সেই ক্যাটাগরিকে আমরা বলবো পজেশন। যেসব বাক্যে আছে শব্দ থাকবে এবং সেই বাক্যগুলো দিয়ে সাধারণত এই 3টি ক্যাটাগরি বোঝাবে, অর্থাৎ হয় লোকেশন বোঝাবে, নয়তো কন্ডিশন বোঝাবে, নয়তো পজিশন বোঝাবে।
পজিশন, কন্ডিশন এবং লোকেশন এই তিনটি ক্যাটাগরির বাইরে খুব একটা আছে শব্দ পাওয়া যাবে না। দু একটি পাওয়া যেতে পারে, সেগুলো এই তিনটি ক্যাটাগরি যখন আমরা জানবো বা ভালোভাবে সেন্স ডেভেলপ করব, তখন ওই দু একটি যা থাকে, যা বাক্যে খুব কম ব্যবহৃত হয়ে থাকে, সেই জিনিসগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। সেগুলোর ব্যবহারও এগুলোর মতোই হবে। সুতরাং যেসব বাক্যে আছে শব্দ রয়েছে সেই বাক্যগুলো আমরা দেখব যে কিভাবে আমাদের সেন্স অফ ইংলিশকে ডেভেলপ করে, সেই বিষয়টি আমরা সামনে দেখব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে কমেন্ট বক্সে গঠনমূলক মতামত জানাবেন। আর চ্যানেলটি স্পোকেন ইংলিশ শেখার জন্য সহায়ক মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।